জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। জাতির পিতার জন্মদিনে প্রথম প্রহরে হাতির ঝিলে বর্ণিল আয়োজন, ঢাকার আকাশে ফানুসের আলোকছটা। সবচেয়ে কম সময়ে বৃহত্তম গণহত্যা ঘটে বাংলাদেশে, মেলেনি স্বীকৃতি, আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। শস্যচিত্রে বঙ্গবন্ধু গিনেস বুকে বিশ্বের সবচেয়ে বড় ক্রপ ফিল্ড মোজাইক। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভোরে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জাতির পিতার কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বর্ণিল আয়োজনে উদযাপন হলো মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। রাজধানীর হাতির ঝিলে মুক্ত মঞ্চে কাটা হয় কেক, ওড়ানো হয় ফানুস, ছিল সঙ্গীতের আয়োজন। রিপোর্ট মফিউর রহমানের। ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে হাতির ঝিলের মুক্ত মঞ্চে এই আয়োজন। যোগ দেন বিশিষ্টজনেরা। শুভ জন্মদিনের ক্ষণগণনা শেষে কাটা হয় কেক। একই সাথে আকাশে ওড়ে রঙিন আলোর ছটা। এর আগে ছিল সুরের মূর্ছনা। অনুষ্ঠানটি উপভোগ করেন মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 100 বছর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম ইতিহাসের মহানায়ক জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের আদরের খোকা ছোটবেলা থেকে প্রতিবাদী। রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় মধুমতি পাড়ের কাদামাটি মাখা শেখ মুজিব পরিণত হলেন বাংলার মানুষের আশা ভরসার ঠিকানা। তার তর্জনীর ইশারায় মুক্তিকামী বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। টুঙ্গিপাড়ার খোকা হলেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের কোল জুড়ে জন্ম আদরের ছোট্ট খোকার। স্কুল জীবন থেকে ফুটে ওঠে মানুষের প্রতি তার দরদ। গোপালগঞ্জ মিশনারি হাই স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হন শেখ মুজিব। ব্রিটিশদের শাসনের অবসান, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, শুরুতেই স্বপ্নভঙ্গ, ভাষার বিরুদ্ধে আঘাত রুখে দাঁড়ান শেখ মুজিব। গঠন করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। জেলে থেকেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। টুঙ্গিপাড়ার খোকা হলেন নেতাকর্মীদের প্রিয় মুজিব ভাই। বাংলা বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে বারবার কারাবরণ। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই স্বাধীনতার স্বপ্ন। বাঙালিকে জাগিয়ে তুলতে ছুটে বেড়ান শ্যামল বাংলার পথে প্রান্তরে। তো ছোটকাল থেকে ওনাকে যতখানি দেখেছি, সেখানটায় যেটা আমাকেও আকৃষ্ট করেছে যে উনার প্রতিটি মানুষের সঙ্গে ব্যবহার, সে ছোট বড়, গরিব বড় লোক যেই হোক না কেন, যে যায় ওনার কাছে গেছে
উনি কিন্তু তাদের কথা শুনেছেন, কাউকে পিঠে একটু হাত বুলিয়ে দিয়েছেন, ছোট একটা বাচ্চা তাকে কোলে তুলে নিয়ে আদর করেছেন। বাংলাকে ভালোবেসে, বাংলার মানুষকে ভালোবেসে ফাঁসির মঞ্চে উঠতেও রাজি ছিলেন। বাংলার মানুষও রক্ত দিয়ে মুক্ত করেন শেখ মুজিবুর রহমানকে। গণ অভ্যুত্থানের পর খোকা হলেন বঙ্গবন্ধু। অ্যাজ এ নর্মাল একটা বাঙালি পরিবারে যেমন করে নিজেদের বাপ মাকে দেখেছি, ওনাকেও কিন্তু তেমনভাবেই দেখেছি। বেশি বেশি বলছি এই কারণে যে আমরা কিন্তু তাকে চিনিনি, তাকে জানতাম না। এখন চেনার সুযোগ এসেছে, জানার সুযোগ এসেছে। ধানমন্ডির ৩২ই হয়ে ওঠে বাঙালির ঠিকানা। গোটা জাতি ঐক্যবদ্ধ হলো। বঙ্গবন্ধুর তর্জনীর ইশারায় বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। স্বাধীনতার রাঙা ভোরে বঙ্গবন্ধুই তো মুক্তিদূত, তিনিই তো বাঙালির জাতির পিতা। What damn harm we can do? We don't care for them. They can suppress my people with bullets. যিনি প্রতিটি মানুষকে কিন্তু গুরুত্ব দিতেন, সম্মানটুকু দিতেন। মাত্র ৫১ বছর বয়সে জাতির পিতা যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে বাঙালি উদযাপন করছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। মাত্র ৫১ বছর বয়সেই বাঙালিকে একটি স্বাধীন দেশ দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে বেছে নিয়েছিলেন ত্যাগের জীবন। রাজনৈতিক জীবনে ৪,৬৮২ দিন কারাভোগ করেছেন। পাকিস্তানি শাসনে ১৪টি বছরই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে স্বাধীন বাংলাদেশের স্বপ্নপথ এঁকেছেন জাতির পিতা। এক জীবনের ত্যাগে স্বাধীন এই ভূখণ্ডের নামই তো বাংলাদেশ। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দুঃখী মানুষের জন্য হৃদয় ভরা ভালোবাসা, প্রতিবাদী মন অন্যায় মানে না। ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। মানুষের জন্য আর অন্যায়ের বিরুদ্ধে লড়তেই তরুণ বয়সে রাজনীতিতে জড়িয়ে পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্রিটিশ আমলে ৭ দিন কারাভোগ করেন স্কুল ছাত্র শেখ মুজিব। স্ত্রী রেনুকে ছেড়ে কলকাতায় পড়তে যান। পাকিস্তান সৃষ্টির পর ১৯৪৮ সালের মার্চ থেকে শুরু বঙ্গবন্ধুর জেল জীবন। ১৯৪৮ থেকে ৪৯ ২ বছরে কয়েক দফায় ৩০২ দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটান তিনি। এভাবেই জেলে যাওয়া আর আসা। ১৯৫৮ সালে সামরিক শাসক আইয়ুব শাহী একটানা ১১৫৩ দিন কারাগারে আটকে রাখে বাঙালির প্রিয় নেতা শেখ মুজিবকে। পাকিস্তান সৃষ্টির প্রথম লগ্ন থেকেই যে যাত্রা শুরু করেছিলেন, দীর্ঘ পাকিস্তানের ২৩ বছরে সেই যাত্রার পথে পরিক্রমায় বিভিন্ন সময় ১৩টি বছর তার পাকিস্তানের কারাগারে নির্যাতন ভোগ করতে হয়েছে, বারবার মৃত্যুর ঝুঁকি নিতে হয়েছে, দুইবার ফাঁসির মঞ্চের আসামি হয়ে বাংলার মানুষের জীবনের জয়গান গেয়ে বেরিয়ে আসতে হয়েছে। বাঙালির স্বাধিকার আদায়ে এভাবেই ১৯৬৬ সাল পর্যন্ত বারবার কারাবরণ। কারাগারে বাবা শেখ লুৎফুর রহমানের অসুস্থতার খবর শুনে বিচলিত হয়েছেন। আবার কখনো খুশির কোনো খবর শুনলে মনটা আনন্দে ভরে উঠত। জেলগেটই ছিল যেন তার সংসার। সেখানেই মাঝে মাঝে অল্প কিছু সময়ের জন্য দেখা মিলত স্ত্রী রেনু ও প্রিয় সন্তানদের সাথে। উনি কিন্তু ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করছিলেন। সেই ভালোবাসা দিয়ে একটা দেশকে স্বাধীন করছেন। উনি কিন্তু হাতিয়ার দিয়ে দেয় নাই যে তোমরা যুদ্ধ করো। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই বুনেছেন স্বাধীনতার স্বপ্নপথ। সবশেষ ৭১-এর ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নেওয়া হয় পাকিস্তানের মিয়ান আলী কারাগারে। ২৮৮ দিন কারাগারের একটি অন্ধকার সেলে বন্দী থাকার পর ফেরেন স্বাধীন বাংলায়। স্বাধীন যখন হয়েছি, স্বাধীন থাকবো। একজন মানুষ এই বাংলাদেশে বেঁচে থাকতে পর্যন্ত সংগ্রাম। এই ৭.৫ কোটি বা ১০ কোটি মানুষকে তিনি কিন্তু লালন পালন করে রাখছেন, ভালোবাসা দিয়ে তাদেরকে রাখছেন। এই ভালোবাসা দিয়ে রাখার জন্যই তিনি কিন্তু জাতির পিতা। বঙ্গবন্ধুর ত্যাগ আর সাহসে ভর করে আলোকিত ভোরের আকাশে স্বাধীনতার লাল সূর্য। জাতির পিতার জন্ম শতবর্ষ পেরোল। ৭১-এ মাত্র ৫১ বছর বয়সে তিনি যে বাংলাদেশ এনে দিয়েছিলেন, এবছরই সেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বড় গণহত্যা ঘটে বাংলাদেশে 1971 সালে। তবে তা এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এটি লজ্জাজনক, বলছে ফ্রান্সের প্যারিস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার অফ পলিটিক্যাল অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্টের চেয়েও ভয়াবহ হত্যাযজ্ঞ ঘটে 71-এ বাংলাদেশে। বিষয়টি এরই মধ্যে নথিভুক্ত ও সুপ্রতিষ্ঠিত হলেও কেন আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে না, এই প্রশ্ন সংস্থাটির। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। 5 দশক আগে 71-এর মার্চে বাঙালি জাতিসত্তাকে চিরতরে নির্মূল করে দিতে অপারেশন সার্চলাইট নামে সুপরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। সেদিনের সে ভয়াবহ গণহত্যা আড়াল করতে পারেনি পাকিস্তানি বাহিনী। পরবর্তীতে তার ভিডিও, ছবি, তথ্য উপাত্ত দেখেছে বিশ্ব। শুধু তাই নয়, মার্চ থেকে ডিসেম্বর 9 মাসের নৃশংসতা ও বর্বরতার দৃশ্য বিশ্বের কাছে স্পষ্ট। তবে দুর্ভাগ্যজনক হলো, স্বাধীনতার 50 বছর পরও বিশ্বের ইতিহাসে স্থান পায়নি এই গণহত্যা। প্যারিস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার অফ পলিটিক্যাল অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স সম্প্রতি ইস্ট পাকিস্তান জেনোসাইড স্টিল ইয়ার্নস ফর গ্লোবাল অ্যাকনলেজমেন্ট শিরোনামের প্রতিবেদনে এমন ক্ষোভের কথাই জানায়। এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, ইতিহাসবিদ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য উপাত্ত তুলে ধরে বলা হয়, 71-এ 3 ধাপে গণহত্যা চালায় পাক বাহিনী। প্রথম ধাপে মার্চ থেকে মে পর্যন্ত চলে ব্যাপকভাবে হত্যাযজ্ঞ। দ্বিতীয় ধাপে মে থেকে অক্টোবর পর্যন্ত তল্লাশি, ধর্ষণ ও ধ্বংসযজ্ঞ। আর শেষ ধাপে ডিসেম্বরে হত্যা করে বুদ্ধিজীবীদের। প্যারিস ভিত্তিক এই থিঙ্ক ট্যাঙ্কটির দাবি, 9 মাসে 30 লাখ মানুষের আত্মদান, 5 লাখেরও বেশি নারীর সম্ভ্রমহানি। এত অল্প সময়ে এমন বর্বরতার নজির পৃথিবীর আর কোথাও নেই। সময়ের সঙ্গে নিহত মানুষের সংখ্যার আনুপাতিক হার হিসাব করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টকেও হার মানায় বাংলাদেশে সংঘটিত এই গণহত্যা। সংস্থাটির মতে, ইউরোপ, আফ্রিকার গণহত্যা যদি আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তবে বাংলাদেশ কেন বঞ্চিত হবে এই স্বীকৃতি থেকে? বিশ্বের প্রতি প্রান্তের মানুষেরই যুদ্ধের এমন নৃশংসতা, একই সঙ্গে আত্মত্যাগের এমন মহান দৃষ্টান্ত জানা উচিত বলে মত সংস্থাটির। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর যা থাকছেন। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটির 40 ভাগ কাজ সম্পন্ন, কর্মসংস্থান হবে 1 লাখ তরুণ তরুণী। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। বিশ্বের সবচেয়ে বড় ক্রপফিল্ড মোজাইক হিসেবে স্বীকৃতি পেল বঙ্গবন্ধুর শস্যচিত্রে বঙ্গবন্ধু। চীনের রেকর্ড ভেঙে গিনেস বুকে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। বগুড়ার বালেন্দা গ্রামে 1,19,430 বর্গমিটার জমিতে শস্যচিত্রে বঙ্গবন্ধু মুজিব বর্ষের অন্যতম আকর্ষণ। এই অর্জন বিশ্ব দরবারে বঙ্গবন্ধুর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর আগে নান্দনিক এই চিত্রকর্ম প্রজন্মের জন্য অনুপ্রেরণা। ইয়াকুব হোসেন লিটনের ক্যামেরায় রিপোর্ট স্মৃতি মণ্ডলের। শস্যক্ষেতের ক্যানভাসে আঁকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব। মুজিব বর্ষে এ যেন জাতির পিতার প্রতি ভালোবাসার অনন্য বহিঃপ্রকাশ। বালেন্দা বগুড়ার শেরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম। উর্বর মাটির 1,19,430 বর্গমিটার জমিতে সবুজ আর ঘন বেগুনি রঙে 2 জাতের ধানের চারায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। শস্যচিত্রে বঙ্গবন্ধুর নান্দনিক প্রতিকৃতি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত বালেন্দাবাসী। আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমরা মহান একটা নেতার ছবি ধানের মধ্যে দেখতে পারতেছি, সারা বিশ্ব দেখবে। অনেক লোকজন আসতেছে, দেখতেছে, এটাই আমাদের কাছে ভালো লাগছে। আমাদের এখানে একটা শস্য তৈরি করছে, সবাই আসতেছে, খুব আনন্দিত। শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ ও ন্যাশনাল এগ্রি কেয়ারের ব্যবস্থাপনা ও নিবিড় পরিচর্যায় গিনেস রেকর্ডে বাংলাদেশ। আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই উদ্বৃত্ত ফসলে আমরা এই ধরনের একটি শস্যচিত্র করতে পেরেছি। শস্যচিত্রে বঙ্গবন্ধু বর্তমান ও আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা বলেই মনে করেন কৃষিমন্ত্রী। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ সমৃদ্ধির পথেই এগোবে বলে বিশ্বাস মন্ত্রীর। সুস্পষ্টভাবে সারা পৃথিবীর যারা নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষ, যারা জাতীয় স্বাধীনতার জন্য এখনো আন্দোলন সংগ্রাম করছে, তাদেরকেও কিন্তু অনুপ্রেরণা যোগাবে।
এবং যুগ যুগ ধরে, শতাব্দী ধরে বাংলার মানুষকে তিনি উজ্জীবিত করবেন। লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক ক্যাটাগরিতে গিনেস রেকর্ডে চীনকে পেছনে ফেলে মুজিব বর্ষেই নতুন রেকর্ড গড়ল শস্যচিত্রে বঙ্গবন্ধু। বাংলা মানেই বঙ্গবন্ধু। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলার প্রতীক হিসেবে ফসলের ক্যানভাসে শস্যচিত্রে বঙ্গবন্ধুর এমন প্রতিকৃতি বিশ্বের দরবারে নিঃসন্দেহে এক অন্য বাংলাদেশের পরিচয় তুলে ধরে, যা মুজিব শতবর্ষের এক অনন্য দৃষ্টান্ত। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, বগুড়া। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির 40 ভাগ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে 39টি কোম্পানিকে 97 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন 2030 সালের মধ্যে এখানে 1 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান হবে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 1999 সালে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 355 একর জমির উপর নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে অবকাঠামো নির্মাণের কাজ শেষ। বরাদ্দ দেয়া কোম্পানিগুলো এ পর্যন্ত 300 কোটি টাকা বিনিয়োগ করেছে। এসব কোম্পানি হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, ট্রেনিং সেন্টার, ডাটা সেন্টার, ল্যাপটপ ও মোবাইল ফোন সংযোজন এবং উৎপাদন সহ বিভিন্ন উচ্চ প্রযুক্তি বিষয়ে কাজ করছে। মূল তাদের যে একটা ফ্যাক্টরি বিল্ডিং অলরেডি সেটা শেষ পর্যায়ে আছে, কয়েকদিনের মধ্যে ওপেন হবে। এদিকে কেমন নামে একটা আবার কোম্পানি আছে, তারাও ফাইবার অপটিক্যাল কেবল নির্মাণ করে, ওরাও তাদের কাজ করছে এবং মার্কেটে সাপ্লাই দিচ্ছে। বঙ্গবন্ধু হাইটেক সিটির অভ্যন্তরেই কিন্তু আমাদের 4টা ডাটা সেন্টার যেটি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। এছাড়া অন্যান্য বেশ কিছু বেসরকারি কোম্পানিও তাদের ল্যান্ড ফিলিং অন্যান্য কাজ দ্রুতগতির সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। 2030 সালে পার্কটির শতভাগ উন্নয়নের কথা রয়েছে। কর্মসংস্থান হবে 1 লাখ। 30 থেকে 40% কাজ এই 355 একরের কাজ শেষ হয়েছে। ইউটিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার বেসিক যেগুলো, সেগুলো মোটামুটি 100% ডান। এখন আমরা বিনিয়োগ আকর্ষণ করার আমাদের সর্বোচ্চ চেষ্টা। আমরা এখানে 355 একর যখন ফুললি ফাংশনাল হবে, তখন এখানে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান সম্ভব। দেশে তথ্য প্রযুক্তি বিকাশে বঙ্গবন্ধু হাইটেক সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। জাতির পিতার জন্মদিনে প্রথম প্রহরে হাতির ঝিলে বর্ণিল আয়োজন, ঢাকার আকাশে ফানুসের আলোকছটা। সবচেয়ে কম সময়ে বৃহত্তম গণহত্যা ঘটে বাংলাদেশে, মেলেনি স্বীকৃতি, আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে।